হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে কক মুরগি রেসিপি। তো কক মুরগি রেসিপিটা আমার রান্না হয়ে গেছে অলরেডি। আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই মুরগিটা খুব ইজিভাবে রান্না করে ফেললাম। ইফতারের আগে আমি রান্না আয়োজনটা সম্পন্ন করে ফেলেছি। তো বন্ধুরা, ইফতারি আয়োজন করার সঙ্গে সঙ্গে আমি এই আয়োজনটা শুরু করে দিয়েছিলাম পাশে। হ্যাঁ, তো রান্নাটা শেষ করে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, কেননা খুব বিজি ছিলাম ওই টাইমে তোমাদের সাথে একটা যদি শেয়ার করতে যাই আমি অন্যটা কিন্তু দেখতে পারতাম না, তোমাদের দেখাতেও পারতাম না, কেননা খুব শর্ট টাইমের মধ্যে আমি এই সেহরি আমার এই ইফতারের সময়টার মধ্যে আমি রান্না বান্না সব শেষ করেছি। কারণ নামাজের পর কিন্তু বন্ধুরা একটু কোরআন তেলাওয়াত করতে হয়, তারপরে বেশি একটা সময় পাওয়া যায় না, এই সময়ের মধ্যে আয়োজনগুলো করতে হয়, তারপর আবার শুরু করতে হয় রান্না। সবকিছু মিলিয়ে আমি খুব অল্প সময় রান্নাটা শেষ করলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার রান্নাটা। কক মুরগি বন্ধুরা রান্না করলে এইভাবে রান্না করলে বেশি ভালো হয়, খুব টেস্ট হয়। তো আমি কিন্তু এটা রান্না করেছি গরুর মাংসের মতো করেই। আমরা গরুর মাংস যেরকম মশলা দিয়ে সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়ে আমি ওইখানে ঠিক একইভাবে বসিয়ে দিয়েছি। কারণ কক মুরগিটা অনেক শক্ত, মুরগির মাংস এমনিতে যে ব্রয়লারটা সেটা কিন্তু অল্পতে সিদ্ধ হয়ে যায়, কিন্তু কক মুরগিটা সময় লাগে সিদ্ধ হতে। তো গরুর মাংসের মতো একটু সময় লাগে, যার কারণে আমি এটা আলাদাভাবে ওইভাবে করে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো সবটা যখন হয়ে গেছে আমি পোলাওটাও রান্না করে ফেললাম। পোলাওটাও তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, চলো। তো বন্ধুরা দেখো, সাদা পোলাও রান্না করা হয়ে গেছে। তো এই সাদা পোলাও দিয়ে আজকে কক মুরগি রান্নাটা করেছি। রেসিপিটা তো আজকের রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই 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 একটা লাইক দিতে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, ফুল ওয়াচ করে দেখো, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, কেননা ফুল ওয়াচ করে দেখলে একটা পুরো ভিডিও সম্পূর্ণ বুঝতে পারবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।